ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারত 15 মেম্বার স্কোয়াড ঘোষণা করেছে, কিন্তু 4টা অনেক বড় নাম এই দল থেকে মিসিং আছে। 4টা অনেক বড় প্লেয়ারকে ভারতের দল রাখেনি। তো সেই 4টা প্লেয়ারের নাম এই ভিডিওতে তোমাদেরকে এক এক করে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 30 নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং ভারত 15 মেম্বার স্কোয়াড আজকে ঘোষণা করে দিল। সেই দলে 4টা প্লেয়ারের নাম নেই, ঠিক আছে। এক নম্বরে হচ্ছে মোহাম্মদ সিরাজকে অস্ট্রেলিয়াতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিয়ে গিয়েছিল, ঠিক আছে। এবং মোহাম্মদ সিরাজের খুব একটা খারাপ পারফরম্যান্স হয়নি, মোটামুটি পারফরম্যান্স হয়েছিল। কিন্তু এই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মোহাম্মদ সিরাজকে ড্রপ করে দেওয়া হয়েছে, তাকে দলে রাখা হয়নি। এবং আমি পুরোপুরিভাবে অবাক হয়ে গিয়েছি কি মোহাম্মদ সিরাজ, ডিএসপি সিরাজের মতো বলারকে কেন ভারতীয় দল বারবার করে এরকম করছে, কোনো সিরিজে রাখছে কোনো সিরিজে রাখছে না, ভাই বুঝতেই পারছে না। মোহাম্মদ সিরাজকে প্রত্যেকটা সিরিজে হওয়া উচিত, থাকা উচিত আমার মনে হয়, কিন্তু ভারতীয় দল একটা সিরিজে তাকে খেলাচ্ছে, একটা সিরিজে তাকে খেলাচ্ছে না। তো মোহাম্মদ সিরাজকে অস্ট্রেলিয়াতে 3 ম্যাচের সিরিজ খেলালো, কিন্তু সাউথ আফ্রিকার সাথে যে হতে চলেছে 3 ম্যাচের সিরিজ, সেখানে মোহাম্মদ সিরাজকে রাখিনি, ড্রপ করে দিয়েছে। 2 নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরাহকে অস্ট্রেলিয়াতেও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলায়নি, এবার সাউথ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হতে চলেছে, সেখানেও তাকে রাখা হয়নি। অস্ট্রেলিয়াতে বোলিংয়ের জন্য আমরা হেরে গিয়েছিলাম 3 ম্যাচের ওয়ানডে সিরিজে, 2টো হেরে গিয়েছিলাম, একটা জিতেছিলাম। সিরিজ অস্ট্রেলিয়া থেকে ভারত হেরে এসেছিল। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হতে চলেছে এবং জসপ্রীত বুমরাহর মতো বলারকে আবার রাখেনি ভারতের দল। তো জসপ্রীত বুমরাহর জন্য ভাই খুবই খারাপ লাগছে কি জসপ্রীত বুমরাহর মতো বলারকে ভাই ভারতের দলে থাকা উচিত, তাকে খেলানো উচিত, কিন্তু জসপ্রীত বুমরাহকে ভাই ঠিকঠাকভাবে রাখছে না, তাকে ওয়ানডে সিরিজে কয়েকটা সিরিজ থেকে রাখছে না, তাকে বাঁচিয়ে আমার মনে হয় রাখছে, তাকে রেস্ট দেওয়া হচ্ছে। এবং টি-20 বিশ্বকাপ যেহেতু 2026 সালে আসছে, খুব একটা বেশি সময় আর বেঁচে নেই, তো তাই জন্যই জসপ্রীত বুমরাহর জন্য কোনো রিস্ক ফেলতে চাইছে না এবং তাকে টি-20 বিশ্বকাপের জন্য আমার মনে হয় বাঁচিয়ে রাখছে। তাই জন্যই আমার মনে হয় একটাই অনেক বড় কারণ হতে পারে কি জসপ্রীত বুমরাহকে এই জন্যই হয়তো রাখছে না ভারত। 3 নম্বর হার্দিক পান্ডিয়াকেও রাখেনি ভারতের দল এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য। অস্ট্রেলিয়াতেও তাকে নিয়ে যায়নি, তার নাকি হালকা সমস্যা ছিল সেই সময়তে, কিন্তু এখন তো সে পুরোপুরিভাবে ফিট আছে, তা সত্ত্বেও তাকে রাখা হয়নি ওয়ানডে সিরিজের জন্য। 5 ম্যাচের টি-20 সিরিজও কিন্তু ভারত সাউথ আফ্রিকার সাথে খেলবে, তারপরে নিউজিল্যান্ডের সাথেও জানুয়ারি মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ আছে এবং তাই জন্য হয়তো হার্দিক পান্ডিয়াকে এই জন্যই রাখা হচ্ছে না কি টি-20 বিশ্বকাপ খুব একটা বেশি সময় বেঁচে নেই, মাত্র 2 মাস মতো বাকি আছে এবং তাই জন্যই মনে হয় হার্দিক পান্ডিয়াকে রাখছে না ওয়ানডে দলে, তার জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে রাখছে এবং হার্দিক পান্ডিয়াকে রেস্ট দেওয়া হচ্ছে ওয়ানডে ক্রিকেট থেকে। তো হার্দিক পান্ডিয়াও সুযোগ পায়নি এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে, তাকেও রাখা হয়নি। 4 নম্বর আকসার প্যাটেলকে অস্ট্রেলিয়াতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিয়ে গিয়েছিল, সেখানে তার ভালোই পারফরম্যান্স হয়েছিল, খারাপ পারফরম্যান্স হয়নি, ব্যাট থেকে বল থেকে সে রান করেছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে রাখা হয়নি এই ওয়ানডে সিরিজে, কেননা রবীন্দ্র জাদেজাকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়াতে নিয়ে যায়নি, তাকে ড্রপ করে দিয়েছিল। তো আকসার প্যাটেল আর রবীন্দ্র জাদেজা একই রকম প্লেয়ার, আকসার প্যাটেলও বাঁ হাতে বল করে, রবীন্দ্র জাদেজাও বাঁ হাতে বল করে এবং বাঁ হাতে ব্যাটিং করে এই দুইজন, ঠিক আছে। তো একই রকম প্লেয়ার যেহেতু হয়ে যাচ্ছে, তো অস্ট্রেলিয়াতে আকসারকে নিয়ে গিয়েছিল এবং এই সিরিজটাতে রবীন্দ্র জাদেজাকে নিয়েছে, আকসার প্যাটেলকে নেয়নি। তো এই জন্যই একটা কারণ হতে পারে রবীন্দ্র জাদেজা আর আকসার প্যাটেলের মধ্যে কি দুজনকে একসাথে ভারত রাখতে চাইছে না, তাই জন্য এই জাদেজাকে রেখেছে, তাই জন্য আকসারকে রাখেনি। তো এই 4টা বড় প্লেয়ার ভারতীয় দলে সুযোগ পায়নি সাউথ আফ্রিকার বিপক্ষে। 1 নম্বরে মোহাম্মদ সিরাজ, 2 নম্বরে জসপ্রীত বুমরাহ, 3 নম্বরে হার্দিক পান্ডিয়া, 4 নম্বরে আকসার প্যাটেল।